গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের লভ্যাংশ আত্মসাতের মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনূসের আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে ডক্টর ইউনূসের বিরুদ্ধে করা মামলা চালু রইল। একই সঙ্গে 1 বছরের মধ্যে মামলা নিষ্পত্তি করতে বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চে আদেশ দেন। গত 12 জুন গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের লভ্যাংশ আত্মসাতের মামলায় ডক্টর ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। এর প্রেক্ষিতে অভিযোগ গঠনের আদেশ বাতিল চাওয়া হয়, তবে আদালত সে আবেদন খারিজ করে দেয়। দুদকের আইনজীবী খুরশিদ আলম খানের দাবি, ডক্টর ইউনূসের মামলা খারিজ না হবার সুযোগ নেই। আর ডক্টর ইউনূসের পক্ষের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন জানান, আবারও আপিলে যাবেন তারা। আমরা আপিলে যাব, যেহেতু ডক্টর ইউনূস সাহেব সর্বকাল আপনাদের বলেছেন আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। উনি বিদেশের সমস্ত প্রোগ্রাম ফেলে দিয়ে এসেছেন। আমরা সুপ্রিম কোর্টে এইখানে আমরা আপিলে যাব। সুতরাং তিনি এই দেশের যে আইন আছে, আইন শ্রদ্ধাশীল এবং আইনের কাছে সমস্ত ব্যাখ্যা বিবেচনা দিবেন। কোর্ট বলেছে অপরাধের প্রাথমিক সত্যতা আছে, অপরাধ প্রাথমিকভাবে প্রতীয়মান হচ্ছে, তবে এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা এটা বিচারিক আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে নির্ণীত হবে এবং ডিএফআইর কোনো স্যাংশন লাগবে না। দুদক যে স্যাংশনটা দিয়েছে দ্যাট ইজ এনাফ।